উনি তো রাত্রি 12:30 পর্যন্ত ছিলেন, তাহলে রিকাউন্টিং ভয়তে পালিয়ে গেলেন কেন? যখন উনি সঠিক ছিলেন কেন থাকলেন না রিকাউন্টিং এ? এত তাড়া কিসের ছিল? আর সার্টিফিকেটটা আমাকে আরো দিয়েছে, তাপস চ্যাটার্জি দেননি। চৌঠা মের বিকেল, বহু জায়গায় তখন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছিল গেরুয়া পতাকা। তেমনি রাজারহাট নিউ টাউনেও দেখা গিয়েছিল বিজেপির জয়। তৃণমূলের তাপস চ্যাটার্জিকে 316 ভোটে হারিয়ে জিতলেন বিজেপির পীযূষ কানোডিয়া। তবে একেবারে নয়, বারংবার পুনর্গণনা হয় এই পোলিং সেন্টারে। প্রথম পুনর্গণনার দাবি কিন্তু জানিয়েছিলেন বিজেপি প্রার্থী পীযূষ কানোডিয়াই। এরপর মনঃপূত ফল না হওয়ায় দ্বিতীয়বার পুনর্গণনার দাবি রাখেন তৃণমূলের তাপস চ্যাটার্জি। তারপরেও জয় হয় বিজেপিরই। এর এক মাস পরেই কলকাতা হাইকোর্টে পুনর্গণনার দাবিতে মামলা রুজু করেন তাপস চ্যাটার্জি। পরাজিত হওয়ার এক মাস বাদে কেন পিটিশন দায়ের করলেন তাপস চ্যাটার্জি? বারংবার পুনর্গণনার দাবি বা কেন? এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজারহাট নিউ টাউন এলাকার বিজেপি বিধায়ক পীযূষ কানোডিয়া। তাপস চ্যাটার্জি আপনার একটা কেস ফাইল করেছে কলকাতা হাইকোর্টে ফর রিকাউন্টিং। আপনি 316 ভোটে জিতেছেন বলে উনি রিকাউন্টিং এর জন্য কেস ফাইল করেছেন। এবার রেজাল্টস ডিফার, ইফ যদি রেজাল্ট ডিফার করে আর তাপস চ্যাটার্জি যদি বেশি ভোট পান আফটার দ্য রিকাউন্টিং, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করে নেবেন, না আপনিও কোর্টে যাবেন, আইনের দ্বারস্থ হবেন? প্রথম কথা হচ্ছে, আমি 316 ভোটে জিতিনি, আমি 15,000 ভোটে জিতেছি। চুরি উনি করিয়েছেন, আমি করাইনি। 10th ট্যাবুলেশন ফর্ম বলছে 10th রাউন্ডের পর, যেখানে উনি ভোট পেয়েছিল 66,000, 66,000। 13th রাউন্ড পর্যন্ত উনি ওখানে ট্যাবুলেশন ফর্ম বন্ধ করে দিলেন। 13th রাউন্ডের পর আবার আমাকে 10th রাউন্ডের ট্যাবুলেশন ফর্ম দেওয়া হলো, যেখানটায় ভোট দেখানো হলো 73,000। আমি তখন জেনারেল অবজারভারকে পুশ করলাম, জিজ্ঞেস করলাম যে এটা কি করে সম্ভব। উনি জানতেন না যে 10th রাউন্ডের ট্যাবুলেশন ফর্মটা আমার হাতে চলে এসেছিল আফটার 10th রাউন্ড কমপ্লিশন, বিকজ যিনি কম্পিউটারে ট্যাবুলেশন ফর্ম করছিলেন আমি ওনার পাশে ছিলাম, তো যেই ট্যাবুলেশন ফর্ম হয়েছে আমি নিয়ে নিয়েছিলাম। তখন জেনারেল অবজারভার নিজের রুমে ছিলেন। কিন্তু 13th রাউন্ডের পর যখন ট্যাবুলেশন ফর্মে 73,000 দেখাচ্ছে, 10th রাউন্ডের ট্যাবুলেশন ফর্ম যখন আবার ইস্যু হলো, আমি যখন প্রশ্ন করলাম, উনি বলছে এটা কম্পিউটার মিস্টেক হয়েছে। কিসে কি করে মিস্টেক হয়েছে এটা আমরা দেখিয়ে দিই। তার মধ্যে দাঁড়া একটু কাউন্টিং গুলো হয়ে যাক, তারপর দেখছি। আমি তখন কিছু বলিনি, আমার ছেলেরা আমাকে অনেক কিছু বলতে চাইছিলেন। আমি বললাম শান্ত থাকুন, 500 ভোট হলেও আমরা জিতবো, এরা চুরি করে জিতে যাবে না, এটা আমার বিশ্বাস ছিল। তখন আমি ওখানে বসে পুরো কাউন্টিং করালাম। কাউন্টিং করাবার পরেও আমি 2600 ভোটে জিতে গেছি, এটা আনাউন্সড। তারপরেও আমাকে বলা হলো 17th রাউন্ডের কমপ্লিশনের পর একটু দাঁড়ান, জিরক্স হতে গেছে ট্যাবুলেশন ফর্ম, জিরক্স হতে গেছে, মেশিনটা চলছে না। আমি 1 ঘন্টা 5 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদেরকে ট্যাবুলেশন ফর্ম দেওয়া হয়নি। 1 ঘন্টা 45 মিনিট পরে একটা ট্যাবুলেশন ফর্ম নিয়ে জেনারেল অবজারভার হাজির হলেন, যেখানে না পোস্টাল ব্যালটের কাউন্টিং ছিল, না যে মেশিন খারাপ হয়েছে তার কাউন্টিং ছিল। ওখানটায় তাপস চ্যাটার্জিকে বলছে 300 ভোটে জিতে গেছে। না কি করে হলো এটা, হাউ ইজ ইট পসিবল? যে স্যার কম্পিউটার বলছে। আমি সঙ্গে সঙ্গে যখন নিলাম দেখছি না পোস্টাল ব্যালট, না ওখানে মেশিনটা যেটা খারাপ মেশিন হয়েছে তার কাউন্টিং এর রেজাল্ট, দুটোই নেই। আমি সঙ্গে সঙ্গে তখন রিকাউন্টিংটা বললাম। যেই আমি রিকাউন্টিং বললাম তখন তাপস চ্যাটার্জি বলছে না না আমি চললাম। উনি চলে গেলেন, কিন্তু রিকাউন্টিংটা আমি করিয়ে ছাড়লাম। উনি রিকাউন্টিং এর দিনকে আসলেন না ওখানে। সাহস আর যদি ওনার বুদ্ধি থাকতো তাহলে উনি রিকাউন্টিং এর ওখানে উপস্থিত হওয়া উচিত ছিল। সেই জায়গাটায় থেকে আমাকে ওই ভোটে ওনারা উইনিং অ্যানাউন্স করেছেন। ঠিক আছে, যাকগে রইল। যে আপনি কথাটা বলছেন চোর মাচায় শোর, যিনি আজকে এই আওয়াজটা দিচ্ছে এই ডারটা আমাকে খুব ভাল লাগছে। কারণ হচ্ছে ইনি অনেক বছর এরকম ক্রাইমটা করেছে। ইনি এত বছর 10টার পর কাউকে কাউন্টিং এজেন্ট হতে দিতেন না, 10টার পর কাউকে কাউন্টিং ঘরে ঢুকতে দিতেন না, ভোট করার জন্য মানুষকে ঢুকতে দিতেন না, মানুষ ভোট দিতে পারতো না।
যখন আমি বাড়ি বাড়ি গেছি ইলেকশন প্রচারে, তখন প্রতিটা মানুষ বলছে আমরা ভোট দিতে পারবো তো, এত বছর আমরা 15 ইয়ার্স আমরা ভোট দিইনি। আপনি ভাবতে পারছেন, যদি ওনারা 10 বছর 15 বছর ভোটই দেননি, তাহলে ওনাদের ভোটটা কে দিল? এইগুলোই বাস্তব চরিত্র, বাস্তব কথা। আজকে উনি বলছে যে কি করে একটা বুথের ভিতরে এত ভোট পেয়ে গেল। আপনি চিন্তা করুন, একটা এরম বুথ আছে যে বুথে উনি নাকি 99% ভোট পেয়েছে, যে বুথে 7 জন মারা গেছে সেখানে 99% ভোট কি করে হলো? যে বুথে 7 জন মারা গেছে, ডেথ সার্টিফিকেট রয়েছে, তাহলে উপর থেকে আবার এসে ভোট দিয়ে চলে গেল? এরম বুথ আছে যে বুথে বিজেপি 3 ভোট পেয়েছে, 2 ভোট পেয়েছে। চুরির একটা সীমা আছে। এত জায়গায় এত কিছু ঘটছে, আমি শুধু শান্ত বসে আছি, তার কারণ হচ্ছে আমি মানুষের কথা, মানুষের নেচার, মানুষের ভালোবাসায় আজকে এই জায়গা পেয়েছি। কিন্তু পিউষজি, একটা প্রশ্ন, উনি যখন আইনের দ্বারস্থ হয়েছেন আপনার এবং কেস ফাইল করেছেন, আপনাকেও সেটা ম্যানেজ করতে হবে, কাউন্টার করতে হবে। আপনি কি কোনো, ওনাকে তো রিপ্রেজেন্ট করছে কল্যাণ ব্যানার্জি, আপনি কাউকে মাথায় রেখেছেন, কোনো নাম করা লয়ার? হেরো কল্যাণ, আমি ওকে বলি হেরো কল্যাণ। যাকে আইনের কাজ করবে সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। আমরা আইনকে সবাই সম্মান করি, আর আমি নিশ্চিত যে আইন সঠিক বিচার করবে। পিউষজি, তাপস চ্যাটার্জি বলছে যে উনি নাকি 1 মাস নিয়েছেন আপিল করার, 1 মাস পরে আপিল করেছেন। প্রথম প্রশ্নটা তো 1 মাস কেন লাগলো আপিল করতে? যাই হোক, 1 মাস নাকি নিয়েছেন, 1 মাস লেগেছে কারণ উনি এভিডেন্স গ্যাদারিং করছিলেন কাউন্টিং ম্যাল প্র্যাকটিসেস এর উপরে। আপনি কি দেখেছেন কোনো ম্যাল প্র্যাকটিসের কোনো প্রমাণ, যেটা তাপস ক্লেম করছে, তাপস চ্যাটার্জি ক্লেম করছে, যেটা সাবমিট করা হয়েছে হাইকোর্টে? উনি যে এই যে ম্যাল প্র্যাকটিসের প্রমাণ উনি গ্যাদার করছেন, উনি কি সাবমিট করেছেন? ওনার প্র্যাকটিসের নাম হচ্ছে এক্সচেঞ্জ অফার। উনি কেসটা করেছে নিজের মেয়েকে আবার একবার কাউন্সিলর সিটে দাঁড় করিয়ে জিতাবার জন্য। উনি আবার যেন কাউন্সিলর হতে পারে তার জন্য। এসব প্র্যাকটিস দিয়ে কিছু যায় আসবে না। বয়স হয়ে গেছে, আরামে বাড়িতে থাকুক, ওষুধপত্র খাক, মানুষের কাজটা করতে দিন। কিন্তু পিউষজি, রাজারহাটে কাউন্টিং 30 ঘন্টা ধরে চলেছে, এত ডিলে কেন হয়েছিল কাউন্টিং? এই কাউন্টিং এর জন্য আমি তো বলেই দিয়েছিলাম, যখন অবধি রিকাউন্টিং হবে না ওখান থেকে লড়বো না। এর জন্যই হয়েছে। যেরকম আমি উঠতে পারিনি, সবাই উঠতে পারেনি। উনি তো রাত্রি 12:30 পর্যন্ত ছিলেন, তাহলে রিকাউন্টিং ভয়তে পালিয়ে গেলেন কেন? যখন উনি সঠিক ছিলেন কেন থাকলেন না রিকাউন্টিং এ? এত তাড়া কিসের ছিল? আর সার্টিফিকেটটা আমাকে আরো দিয়েছে, তাপস চ্যাটার্জি দেননি। 1 মাস ওনাকে লেগেছে শুধু মমতা ভক্তির জন্য। যে মমতা সবাইকে ডুবিয়েছে, সে মমতা নাকি ওনাকে নর্মাল করবে। তাপস চ্যাটার্জি 2 বার হেরেছেন শুভেন্দুদার কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। প্রথমবার যখন হেরেছেন তখনও মানিয়ে নিতে পারেননি, কেস করতে গেছিলেন, তখন উনি সিএম, তখনও কিন্তু কিছু করতে পারেননি। আজ আবার গেছেন সেটাকে, আজ আবার গেছে। ব্যাপার হচ্ছে পয়সার কমই পড়ে গেছে, বিশ্বাস করতে পারছেন না যে আমার পয়দাবাজিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পয়দাটা একটু কমে গেছে, এর জন্য জীবিত করে রাখতে চাইছে। পিউষজি, তাপস চ্যাটার্জি অভিযোগ এনেছে টিএমসি এন্ড কংগ্রেস পোলিং এজেন্টসদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ যা দেখাবে আপনি কি সেটা অ্যাকসেপ্ট করে নেবেন? আপনি একটা সিসিটিভি ফুটেজ দেখান যেখানে মারধর করা হয়েছে,
ওখানটায় জয় বাংলায় স্লোগান দিচ্ছিলেন। এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি বলে ওনাকে ওখানে ওই জায়গাটা বসতে দেওয়া হয়েছিল লাস্ট পর্যন্ত। ওখানটায় জয় শ্রীরাম বললে মানুষকে মারতে উঠেছে ওনার এজেন্ট। এক থেকে এক লোক যারা পুরো এলাকায় ত্রাস করে রেখেছিলেন তারা সকল ওখানে কাউন্টিং এজেন্ট ছিলেন। টুটুল গাজী, ডাম্পি, প্রসেনজিৎ নাগ, যে নাকি আবার নির্দল ক্যান্ডিডেট, তার চিফ ইলেকশন এজেন্ট। 27 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বেনু মন্ডল। মানুষকে ভয় খাওয়া রাজনীতি তাপস চ্যাটার্জি অনেক বছর করেছেন, এখন নিজেকে এত ভয় লাগছে, হারটাকে স্বীকার করতে পারছেন না। ওই যে বললাম মেয়ের ভবিষ্যৎ। পিউজি, একটু আগে আপনি কাউন্টিং প্রসেসটা পুরো ভালো করে এক্সপ্লেন করলেন, তাও আমার একটা ছোট প্রশ্ন রয়েছে। ইসিআই ওয়েবসাইট দেখাচ্ছিল তাপস চ্যাটার্জি ওয়াজ লিডিং বাই 356 ভোটস আফটার রাউন্ড 17। তারপরে আপনি রিকোয়েস্ট করেন রিকাউন্ট অফ রাউন্ড 15, 16 অ্যান্ড 17। আপনি কি সাসপেক্ট করেছিলেন যে কাউন্টিং এ এরর ছিল, নাকি কোনো আনডিউ ইনফ্লুয়েন্স হয়েছিল ওই 3টে রাউন্ডে? আপনি কোনো আনডিউ ইনফ্লুয়েন্স সাসপেক্ট করেছিলেন ওই 3টে রাউন্ডে? ফার্স্ট অফ অল পোস্টাল ব্যালটের কাউন্টিংটা ওখানে লেখানো হয়নি ট্যাবুলেশন ফর্মে। সেকেন্ড অফ অল একটা মেশিন যেটা আমরা উইন করেছি ওই মেশিনের কাউন্টিংটা বাদ দিয়ে দিয়েছিলেন, কাউন্টিংই করাননি। আসলে তাপস চ্যাটার্জি জানতেন যে ওখানটায় ওই বুথের আমরা লিড করছি, তার জন্য উনি এই জিনিসটা করালেন। না হলে কেন ওনার সামনে কাউন্টিংটা করবেন না? কিসের তাড়া ছিল ওনার ট্যাবুলেশন ফর্মটা নিয়ে পালাবার? কখনো এরকম শুনেছেন যে একটা কাউন্টিং বিনা পোস্টাল ব্যালট আর বিনা কোনো মেশিন খারাপ হয়েছে তার এই কাউন্টিং ছাড়া কোনোদিন কাউন্টিং কমপ্লিট হতে পারে? লাস্ট রাউন্ডে 18th রাউন্ডে ওয়্যার আপনি ওয়ান হ্যান্ডস ডাউন অফ আ মুসলিম কনস্টিটিউয়েন্সি জগদীশপুর, সেখান থেকে আপনি হ্যান্ডস ডাউন জিতেছেন। 18th রাউন্ডে গিয়ে বিজেপি had polled you had polled 637 out of 656 votes in this Muslim constituency. First of all, I say you, what you are giving the figure of the vote percentage, it was polling. Actually, machine was not working after that. That is why the total polling was not done. ওই বুথে কিন্তু শুধু 657টা ভোট নেই, ওই ভোটে আরো ভোট আছে। এরও মতো আছে না যে ওনার লোক ভোট দিতে যাননি, সেটাকে তো আমি কিছু করতে পারি না। লোক আমায় ভোট দিয়েছে, মেশিন আমায় ভোট দেখিয়েছে, কাউন্টিং এ অফিসাররা ছিলেন ওখানে, যে টিম আগের দিন ছিল সে টিম পরের দিনও ছিলেন। আঙ্গুল তোলাটা খুব সোজা, কিন্তু একটু আঙ্গুলটা নিজের দিকে ঘোরাতে হয়। এত তাড়াতাড়ি আগের দিনগুলো ভুলে গেলে চলবে না, বাকি সময় বলবে। সাক্ষাৎকারের হাতে ঘড়ি 5 টাকার হোক আর 5 কোটি টাকার হোক, সময় তো একটাই দেখাবে। চক্র এটা। $1 million স্টেটমেন্ট আপনি দিলেন। সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুন্ডা দমন বিল এনেছেন, আপনার কি বক্তব্য গুন্ডা দমন বিলের ওপরে? অনেক দরকার ছিল, এত বছর তো পশ্চিমবঙ্গকে গিফট করেছেন আগের সরকার, এই গুন্ডা, তারপর মেশিনের কারখানা, তারপর বোম কারখানা, এগুলো তো শিল্প করেছেন উনি, তো শেষও আছে, এর জন্য বিলটা আনা হয়েছে। এই বিল দেখে অর্ধেক পালিয়ে যাবে, আর না বাড়িতে ঢুকে যাবে, আর যারা বাঁচবে তাদের আমরা বাড়ি ঢুকিয়ে দেবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ট্রু নিউজের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ।